ইজি বাংলা প্রথম পত্রের পক্ষ থেকে বারবার আসতেছি নতুন নতুন আলাপ নিয়ে। এখন আলাপ করব চট্টগ্রাম বোর্ড 2017 কবিতার একটা সৃজনশীল প্রশ্ন। একটু আগে আমরা একটা করছি বোর্ড প্রশ্ন, এখন আরেকটা করব এবং দেখব কি ধরনের প্রশ্ন এখান থেকে আসে সাধারণত। একটু খেয়াল করবেন। কেউ বা রঙিন কাঁথায় মেলিয়া বুকের স্বপ্নখানি, তারে ভাষা দেয় দীঘল সুতার মায়াবী আখির টানি। কি চমৎকার স্যার। আজিকে বাহিরে শুধু ক্রন্দন ছল ছল জলধারে, বেনুবনে বায়ুনারে এলোকেশ, মন যেন চায় কারে। কি উদাসী একটা কবিতা। কি বললো? কেউ বা রঙিন বৃষ্টির দিনে কেউ বা রঙিন কাঁথায় মেলিয়া বুকের স্বপ্নখানি, কেউ বা কাঁথা বুনতেছে, কাঁথা সেলাই করতেছে এবং এই কাঁথার মধ্যে নিজের স্বপ্নখানি মেলে দিচ্ছে স্যার। ক্লিয়ার? তারে ভাষা দেয় দীঘল সুতার মায়াবী আখির টানে, তারে ভাষা দেয়, সেই স্বপ্নটার ভাষা দেয় স্যার কি? দীঘল মানে দীর্ঘ, দীর্ঘ সুতার মায়াবী টানে, মানে একটা করে সেলাই করে করে ওর স্বপ্নটাকে যেন কাঁথার মধ্যে কেউ তুলতেছে এই ঘন বৃষ্টির দিনে গ্রাম বাংলায়। এবং কি বললো? আজিকে বাহিরে শুধু ক্রন্দন ছলো ছলো জলধারে, স্যার আজকে বাহিরে শুধু কান্না, বৃষ্টির কান্না, চোখের পানি ছলছল করে পড়তেছে, বৃষ্টির চোখের পানি। বেনু বনে বায়ুনারে এলোকেশ, স্যার বেনু মানে হচ্ছে বাঁশি, বাঁশির বনে বায়ুনারে এলোকেশ মানে স্যার এই জঙ্গলের মধ্যে বাতাসের শীষ দেওয়ার মতো বাঁশির আওয়াজ হচ্ছে এবং গাছগুলো যেন তার এলোমেলো কেশ মানে পাতা নাড়াচ্ছে ঝড়ের বৃষ্টির হাওয়ায়, স্যার ঝড়ের হাওয়ায়। এবং কবি কি বলল? মন যেন চায় কারে, এমন একটা সময় মন যেন কারে কাছে পাইতে চায়, একটা উদাসীনতা আমাদের মধ্যে কাজ করে। তার মানে দেখেন উদ্দীপকের সাথে কিন্তু বৃষ্টি কবিতার বৃষ্টির ছোঁয়ায় মানুষের মনের যে পরিবর্তন হয়, মানুষের মনে যে একটা উদাসীনতার ছোঁয়া লাগে, সেইটা কিন্তু এখানে আলাপ করা হচ্ছে। কিন্তু কি আলাপ করা হচ্ছে না স্যার? বৃষ্টির ছোঁয়ায় প্রকৃতির যে পরিবর্তন হয় সেটা কিন্তু আলাপ করা হয় নাই। তার মানে আমরা অনুমান করে নিই গ আর ঘতে এইরকম প্রশ্নই হবে। একটাতে বলা হবে মানুষের মন কিভাবে বদলায়, তার সাথে মিল কোথায় আর অমিলটা কোথায় সেটাও চাইতে পারে। তো আসেন আমরা কথা না বাড়ায় দেখি মিল অমিলের জায়গাটা কই। শুরু করে দিই স্যার 1 নম্বর প্রশ্ন। ফররুখ আহমেদ কত সালে মৃত্যুবরণ করেন? অদ্ভুত এই কবি, মুসলিম রেনেসাঁর কবি, 1974 সালে মৃত্যুবরণ করেন। খুব দীর্ঘদিন উনি বাঁচেন নাই। স্যার এবার কি খ নাম্বার? না দীর্ঘদিন বাঁচেন নাই তা না, ভালোই বাঁচছে। 1918 সালে জন্মগ্রহণ করতে, 74 সালে, স্যার খারাপ না, ভালোই, এনাফ। এবার আসি স্যার বৃষ্টি কবিতা বিষণ্ণ মেদুর বলতে কি বোঝানো স্যার? বিষণ্ণ মানে স্যার দুঃখ, মেদুর মানে কোমল। কি বললো স্যার? যখনই স্যার বর্ষার মেঘ জমে বিষণ্ণ মেদুর, বর্ষার মেঘ একটা দুঃখের কোমলতা নিয়ে আমাদের সামনে আসে, আমাদের মনকে উদাস করে নেয় এবং বৃষ্টির এই ছোঁয়াতে আমাদের প্রাণচঞ্চল মন এক ধরনের উদাসীনতার মধ্যে ডুবে যায়। সেইটা ব্যাখ্যা করতে কবি সাহেব বলছেন বিষণ্ণ মেদুর। বিষণ্ণ মানে দুঃখ আর মেদুর মানে স্যার কোমল বা নরম। নরম দুঃখের ছোঁয়া যেন বর্ষার মেঘ নিয়ে আসে আমাদের কাছে। শুধু তাই না, সেই ছোঁয়াকে ধুয়ে পার করে নতুনের দিকে আগাইতেও আমাদেরকে সাহায্য করে এই বর্ষার মেঘ। এই ছিল আমাদের ক্ষয়ের ব্যাখ্যা স্যার। ক্লিয়ার? খুবই সিম্পল। এবং আমরা একটু নমুনা উত্তর একটু দেখি, যেহেতু আপনারা জানেন মূলত কবি বৃষ্টিহীন প্রকৃতির নির্জীব রুক্ষ অবস্থার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। ওটাই বললাম স্যার, পরিবর্তন তো অবশ্যই স্যার, শুধু তাই না স্যার, এখানে কোমল দুঃখ দিয়ে মনে যে একটা উদাসীনতা তৈরি হয়, নতুন একটা চেঞ্জ হয়, সেটাও এখানে ব্যাখ্যা করা হচ্ছে স্যার। ক্লিয়ার? এইবার আসেন গ নাম্বারে। উদ্দীপকে বৃষ্টি কবিতার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো। কোন দিক ফুটে উঠছে স্যার? আমি শুরুতেই বলছি মানবিক মনের যে পরিবর্তন ঘটে বৃষ্টির ছোঁয়ায়, সেই দিকটা কিন্তু এই উদ্দীপকে স্পষ্টভাবে ফুটে উঠছে। ক্লিয়ার স্যার? অর্থাৎ উদ্দীপকে বলা হচ্ছে, কি বলা হচ্ছে স্যার? যে বৃষ্টির ছোঁয়ায় দেখেন স্যার কারো মনের স্বপ্নটা কাঁথার উপর চলে আসতেছে। শুধু তাই না স্যার, চারদিকে ঝলঝল এই কান্না, মানে মেঘের দের এই কান্না দেখে যেন কবি কি বললো? যে মন যেন কারে চাচ্ছে, এখানে থাকতে মন চাচ্ছে না, মন যেন কোনো উদাস হচ্ছে, একলা একলা নিঃসঙ্গ হয়ে যাচ্ছে স্যার। ক্লিয়ার? যেই কথাটা কিন্তু কবিতার মধ্যেও বলা। কি বলা স্যার? বৃষ্টির ছোঁয়ায় জেগে ওঠে তৃষাতপ্ত বনের সাথে জেগে ওঠে তৃষ্ণার্ত মন। এবং কি বললো স্যার? আরো কি বললো? পাড়ি দিতে চায় বহুপথ প্রান্তর বন্ধুর। শেষমেশ কি বললো স্যার? যেখানে স্যার নিঃসঙ্গ নির্জন, সেখানেই বর্ষার মেঘ জমে আজ বিষণ্ণ মেদুর। যেখানে আমরা একলা স্যার, একাকী, সেখানে যেন বর্ষার মেঘ জমে ওঠে এবং কি করে স্যার? আমাদের একাকিত্বকে অনেকটা বাড়ায় দেয় এবং একই সাথে নতুন দিকে আগানোর অনুপ্রেরণা জাগায়। তার মানে দেখেন স্যার, এই উদ্দীপক এবং বৃষ্টি কবিতার কোন দিকটার মিল পাওয়া যায়? বৃষ্টির ছোঁয়ায় যে মানবিক মনের পরিবর্তন হয় সেই দিকটার মিল পাওয়া যাচ্ছে। বুঝতে পারছেন স্যার? এবার শেষ উদ্দীপক ঘ, সেটা কি? উদ্দীপকটি বৃষ্টি কবিতার আংশিক প্রতিফলন মাত্র বিশ্লেষণ করো। আমি শুরুতেই বলছিলাম, মনে আছে না, যে পুরো কবিতা কিন্তু এখানে আসে নাই। পুরো কবিতার মধ্যে কি বলা আছে পাগলা? পুরো কবিতায় বলা আছে বৃষ্টির ছোঁয়ায়
কেমনে প্রকৃতি বদলায়, নেচার কেমনে চেঞ্জ হয়ে যায়, কিন্তু এইটা কি উদ্দীপকে একটা জায়গাতে বলা আছে? দেখেন প্রকৃতির পরিবর্তনের কোনো কথা নাই, কিন্তু 20টা একটা সনেট তো তার প্রথম 8 লাইন জুড়ে কিন্তু পর 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 খালি প্রকৃতির পরিবর্তন, কেয়ার বন কি করে, ধান ক্ষেত কি করে, মাঠ কি করে, আকাশ কি করে, মেঘ কি করে, এগুলোই বলা স্যার, গাছগুলো কি করে, কিন্তু ওইটা কিন্তু বলা নাই। কি বলা নাই স্যার? এই উদ্দীপকের মধ্যে যে কিভাবে প্রকৃতি বদলায়। তার মানে দেখেন আংশিক ভাব অর্থাৎ শুধুমাত্র মানুষের যে মনের পরিবর্তন এই জিনিসটাই প্রকাশ হয়, কিন্তু প্রকৃতির পরিবর্তন কিন্তু এই উদ্দীপকের মধ্যে বলা নাই, একবারেই বলা নাই। সুতরাং সেই যুক্তির বলে আমরা বলতে পারি বৃষ্টি কবিতার আংশিক প্রতিফলন মাত্র, সমগ্র ভাব এখানে প্রতিফলিত একদমই হয় নাই। বুঝতে পারছেন স্যার? এই ছিল আমাদের 4টা প্রশ্ন। আশা করি ব্যাখ্যাটা খুব ভালো মতো বুঝতে পারছেন। একবার রিডিং দিলে ক্লিয়ার হবেন। তবুও কারো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন, আমরা সেটাকে ঠিকঠাক করার চেষ্টা করব। যাই হোক, ভালো থাকেন সবাই। নতুন টপিকে আবার আসবো, আবারও দেখা হবে সবাইকে। আল্লাহ হাফেজ সবাইকে।